সিলেট বোর্ড 2025 সালে চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে একটি এমসিকিউ আসছে। আমি এই যে এমসিকিউটা আসছে এটা আমরা বোর্ডে লিখে রাখছি। এটা আমি একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে সমাধান করে দেব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আর এই নিয়মে যদি একটা বুঝতে পারো তাহলে যে কোনো অঙ্ক যদি আসে তুমি বৈজ্ঞানিক রূপটা নিজেই বের করতে পারবে। হয়তো 2-10 সেকেন্ড সময় লাগবে, বা সর্বোচ্চ 10 সেকেন্ড বা 15 সেকেন্ড সময় লাগবে, তুমি নিজেই বের করতে পারবে। এরকম 0.0000 একে বৈজ্ঞানিক আকার প্রকাশ করতে হলে প্রথমে দশমিকটা তুলে নিতে হবে নিয়ে, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির রূপটা হলো 1 গড় পরে 5-এর পরে একটা দশমিক হবে এই আকৃতির, এরপরে ইন্টু 10 টু দি পাওয়ার যাই হোক লিখতে হবে। মানে 1 গড় পরে দশমিক লিখে ইন্টু 10 টু দি পাওয়ার যাই হোক, এইটাই হলো এরকম আকৃতির হলো বৈজ্ঞানিক রূপটা তুমি প্রকাশ করবে। তাহলে আমরা 5-এর পরে দশমিকটা আমরা কিভাবে নিব এটা আমি একটু ব্যাখ্যা সহকারে দেখাচ্ছি, যাতে তোমাদের ভবিষ্যতে অন্য কোনো অঙ্ক করলেও ভুল না হয়। তাহলে প্রথমে কি লিখবা, 0.12351 আমি আগে দশমিকটা তুলে নিই। এটা আমরা অনেক আগে শিখছি, তোমরাও শিখছো। দশমিকের জন্য হয় 1 মানে 1 হয়, দশমিকের পরে যতটি সংখ্যা প্রত্যেকটার জন্য একটা একটি শূন্য হবে। কয়টা আছে? 6টা শূন্য আছে। তাহলে 1 2 3 4 5 6, 6টা শূন্য আমি দিয়ে দিলাম। 1 1 0 2 0 3 0 4 5 6, কারণ 1 2 3 4 5 6টা আছে, সেই জন্য 6টা শূন্য দিলাম, আর দশমিকের জন্য 1 লিখলাম। তাহলে আমার দশমিকটা উঠে গেছে, আমার এখন শুধু এখানে 512 রইল। এই বামের শূন্য তো কোনো মূল্য নেই পূর্ণ সংখ্যা। তাহলে দশমিকের জন্য 1 আর 6 করার জন্য 6টা শূন্য। 512কে যদি এটা দিয়ে ভাগ করো তাহলে আবার কিন্তু এই মানটাই পাবে ক্যালকুলেটর। এখন আমরা জানি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 512 আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 6। 10 টু দি পাওয়ার 6 মানে 6টা শূন্য, 1 2 3 4 5 6। 10 টু দি পাওয়ার 1 একটা শূন্য। 10 টু দি পাওয়ার 2 অর্থাৎ এটা লেখা যায় এই রকম, এটা লেখা যায় 2 শূন্য। 10 টু দি পাওয়ার কিউব লেখা যায় 3 শূন্য। 10 টু দি পাওয়ার 4 1 2 3 4 শূন্য। 10 টু দি পাওয়ার 5 5 শূন্য। 10 টু দি পাওয়ার 6 6 শূন্য। 6 শূন্যকে আমরা 10 টু দি পাওয়ার 6 লিখতে পারি। এখন এটাকে আমরা দেখো 1/10 টু দি পাওয়ার 2 যদি হয় তাহলে আমরা লিখি 10 ইনভার্স 2। আমরা এটা জানি, এটা আমরা শিখছি। a ইনভার্স 1 মানে 1/a, a ইনভার্স 2 মানে 1/a স্কয়ার, a ইনভার্স 3 মানে 1/a কিউব। তাহলে এটাকে যদি আমরা a ধরি, 10টাকে যদি a ধরি, তাহলে আমরা এই যে এটা, তাহলে আমরা লিখতে পারি a ইনভার্স 2, অর্থাৎ 1/a টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি a ইনভার্স 6। তাহলে 1/10 টু দি পাওয়ার 6 কে লিখতে পারি a ইনভার্স 1/10 টু দি পাওয়ার 6 কে লিখতে পারি 10 ইনভার্স 6, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আছে, আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখি, আমি তোমাদের ব্যাখ্যা করে বোঝাচ্ছি। দেখো 512 ইন্টু 1/10 টু দি পাওয়ার 6 গুণ করলে তো আবার এটাই হবে, গুণ করলে তো আমরা এটাই পাবো। তাহলে এটাকে আমরা যদি এইভাবে দিকে লিখি, 512 ইন্টু 10 ইনভার্স 6, 1/10 টু দি পাওয়ার 6 কে আমরা 10 ইনভার্স 6 লিখতে পারি না? আচ্ছা, এখন বৈজ্ঞানিক রূপ হলো 1 গড় পরে আমাকে দশমিক নিতে হবে। তাহলে 1 গড় পরে যদি আমি দশমিক নেই, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমি যদি 512কে, দেখো ক্যালকুলেটর নিয়ে আসো, 512কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে 5.12 হয়। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি হলো আমার 1 গড় পরে দশমিক থাকতে হবে। তাহলে আমি 512 এই 100 দ্বারা ভাগ করলাম, আবার 100 দ্বারা ভাগ করে আবার 100 দ্বারা গুণ করলাম। তাহলে আমি 100 কাটে গেলে আমার 512 কিন্তু ঠিক আছে। আমি 512 মানের কোনো পরিবর্তন করি নাই। এখানে 100 লিখলাম, এখানে 100 দিলাম, 100 কাটা 512 ঠিক আছে।
হ্যাঁ 512 আমি ঠিক রাখছি, তুমি এখানে ইনটু 100 না দিয়ে 512কে 100 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে তোমার অঙ্কটা ভুল হবে। তাহলে এটা এই 100 দ্বারা গুণ, তাহলে 100 সে কাটা গেলে 512 ঠিক আছে। আবার এখানে যে tan ইনভার্স 6 এটাও আমার ঠিক হয়ে গেল। এখন 100 দ্বারা যদি 512কে ভাগ করি তাহলে 5.12 হবে। তুমি ক্যালকুলেটরে ভাগ করে দাও, এটা হবে। এখন এখানে 100কে লেখা যায় 10 পাওয়ার 2, অর্থাৎ 10 স্কোয়ার হলে 100 হয়, অর্থাৎ দুইটা শূন্যের জন্য শূন্যের উপরে 2, আর এখানে 6টা শূন্যের জন্য শূন্যের উপরে 6, এই যে এখানে শূন্যের উপরে 6, 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ 10টা 6 গুণ করলে এই যে 1 লেখার পরে 6টা শূন্য হবে, 10 আর 10 গুণ করলে 100 হবে, আর এখানে আছে tan ইনভার্স 6। এখন আমরা 5.12 ইনটু দুইটা 10 থেকে যদি একটা 10 কমন, একটা 10 আমি কমন নিই, তাহলে 2 - 4 গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয় 2 + -6। আমি বোঝানোর জন্য একটু বড় করতেছি যাতে তোমরা অন্য পরে যে কোনো অঙ্কগুলো তোমরা দ্রুত করতে পারো। 5.12 ইনটু 10, 2 প্লাস -6, প্লাস মানে কি -6 পেলাম। এখন যদি আমরা এদিকে আসি, একটু এদিকে জায়গা নাই, তারপর এটাকে আমরা এদিকে নিয়ে আসছি, 0.12 ইন্টু 10, 6 থেকে 2 গেলে -4, তাহলে এটার বৈজ্ঞানিক রূপ হলো এটা, এটার বৈজ্ঞানিক রূপটা এই অংশটা। আচ্ছা, আমরা বৈজ্ঞানিক রূপটা সম্বন্ধে আমি বলি। বৈজ্ঞানিক রূপটা হলো a less than equal, sorry 1 less than equal a less than 10, এটাকে লেখা হয় a ইন্টু 10 পাওয়ার 10 দিক থাকবে 10 টু দি পাওয়ার n, বা যে কোনো একটি তুমি লিখতে পারো a 10 টু দি পাওয়ার n। এই বৈজ্ঞানিক রূপ হলো এটা। এটা হলো পূর্ণ সংখ্যা। কি পূর্ণ সংখ্যা? এটা হবে 1 থেকে বড় বা 1 এর সমান, 10 থেকে ছোট বা 10 থেকে ছোট, এই এর মানটা হবে 10 থেকে ছোট, আর 1 থেকে বড় বা 1 এর সমান, 1 থেকে 9 এর ভিতরে হবে, এই মানটা হবে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সংখ্যার যে কোনো একটা সংখ্যা হবে এটা। অর্থাৎ আমাদের এই যে এটা 5.12 মানে এর 1 থেকে 9 এর ভিতরে, 1 থেকে 10 এর ভিতরে সংখ্যাটা হবে, 1 থেকে বড় 10 থেকে ছোট, সেই অংশটা 1 থেকে বড় 10 থেকে ছোট, এরপরে 10 টু দি পাওয়ার যাই থাকে n যাই থাকে এখানে বসাইব। সেই জন্য বৈজ্ঞানিক রূপ হলো এই অংশটুকু হলো 1 থেকে বড় বা 1 এর সমান, 10 থেকে ছোট। তাহলে 5.12 আমার 10 থেকে ছোট, 1 থেকে বড় বা 1 এর সমান, 1 থেকে বড় আছে, 1 থেকে বড় হবে এর মানটা। আমাদের বৈজ্ঞানিক রূপ হলো এটা a ইনটু 10 টু দি পাওয়ার n। এটাকে যদি আমি ধরি a ইনটু 10 টু দি পাওয়ার n, n মানে যে কোনো মান হতে পারে, -4 +4, এই nটা কিন্তু পূর্ণ সংখ্যা, অর্থাৎ nটা প্লাসের হতে পারবে, মাইনাসের হতে পারবে, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এটা হলো z, মানে এই nটা হলো z, nটা হলো z। তাহলে আমাদের বৈজ্ঞানিক রূপটা তোমরা আশা করি বুঝতে পারছো। আমি আবার একটু বৈজ্ঞানিক রূপটা দেখাই। বৈজ্ঞানিক রূপটা কি হবে তোমাদের বোর্ড বইও আছে, তুমি দেখে নিও। মানে 1 less than equal a less than 10, তাহলে বৈজ্ঞানিক রূপটা হবে a ইন্টু 10 টু দি পাওয়ার n, আর nটা হলো z, অর্থাৎ পূর্ণ সংখ্যা, এটা প্লাসের হতে পারে, মাইনাসের হতে পারে। এটা হবে 1 এর সমান বা 1 থেকে বড়, 10 এর ছোট। তাহলে এই যে আমরা এটা বৈজ্ঞানিক করলাম, a থেকে আর 1 থেকে বড়, 10 থেকে ছোট ইন্টু 10 ঠিক থাকবে, সবসময় 10টা ঠিক থাকবে, 10 টু দি পাওয়ার n, মাইনাস n হতে পারে, প্লাস n হতে পারে, অর্থাৎ z হলো পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস সবগুলো হতে পারে। তাহলে আমাদের এটার বৈজ্ঞানিক রূপ হলো এটা। আশা করি তোমরা বৈজ্ঞানিক রূপের
এই যে আইডিয়াটা তোমরা বুঝতে পারছো। এই নিয়মে যে কোনো সংখ্যা যদি আসে তোমরা আমি যেভাবে করছি প্রথমে দশমিকটা উঠে ফেলবা, তারপরে পূর্ণ সংখ্যা নিবা, পূর্ণ সংখ্যাটাকে এক গড় করে দশমিক হবে কত দ্বারা ভাগ করলে এটা দ্বারা ভাগ করবা এবং যা দ্বারা ভাগ করবো তা দ্বারা গুণ করবা। এরপরে তোমরা বৈজ্ঞানিক রূপটা আশা করি পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই, নেক্সট আমরা অন্য কোনো এমসিকিউ নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।